এসআইআর এ আকার ইকারের বিড়ম্বনা। দীর্ঘদিনের ভারতের নাগরিক, বাংলার বাসিন্দা, নাগরিকত্বের জাতীয় প্রমাণ থাকা সত্ত্বেও খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতেই বিএলওর ফোন পাচ্ছেন বৈধ ভোটাররা। কমিশনের গলদেই ভুগতে হচ্ছে আম জনতাকে। কেউ পাচ্ছেন দেখা করার নির্দেশ, কাউকে তড়িঘড়ি অনলাইনে পাঠাতে হচ্ছে নথি। সব মিলিয়ে নাজেহাল হতে হচ্ছে রাজ্যবাসীকে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই দেশ ছাড়া হওয়ার ভয় জাঁকিয়ে বসেছিল রাজ্যবাসীর মনে। পরবর্তীতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতেই অনেকে স্বস্তি পেয়েছিলেন। তবে কমিশন সাফ জানিয়েছিল খসড়া তালিকায় নাম উঠলেই নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই, হিয়ারিং এর ডাক পড়তেই পারে। হিয়ারিং শুরু হতেই দেখা গেল এ যেন এক বিড়ম্বনা। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ বিএলওর ফোন পেয়েছেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে একটাই সমস্যা, 2002 সালের ভোটার তালিকায় নাম পদবীর সঙ্গে মিলছে না বর্তমান বানান। কারো ক্ষেত্রে বাবার পদবীর সঙ্গে মিলছে না সন্তানের পদবীর বানান। সেফ আকার ইকারের সমস্যায় একের পর এক ফোন পাচ্ছেন ভোটাররা। নথি নিয়ে হাজিরার নির্দেশ দিয়েছেন বিএলওরা। কিন্তু বলাই বাহুল্য, এই সমস্যার নেপথ্যে খোদ কমিশন। ঠিক কিভাবে? অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ভোটার তালিকায় নাম তোলার সময় কিছু ভুলভ্রান্তি থেকে যায়। কারণ নামের বানান বদলে যায়। অনেক সময় পুরুষকে স্ত্রী করে দেওয়ার ঘটনাও নেহাত কম নেই। পরবর্তীতে নির্দিষ্ট পদ্ধতিতে তাও ঠিকও করে নেন ভোটাররা। 2002 সালের লিস্টে বহু ভোটারের ক্ষেত্রেই এহেন সমস্যা ছিল। পরবর্তীতে তারা তার নির্দিষ্ট নিয়ম মেনে শুধরেও নিয়েছেন। কিন্তু এসআইআর এর ম্যাপিং করা হয়েছে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী। অর্থাৎ ধরুন আপনার নামের বানানে 2002 সালের তালিকায় কোনো গন্ডগোল ছিল, তা পরে ঠিক করে নিয়েছেন। ইনিউমারেশন ফর্মে আপনি ঠিকই লিখেছেন, এবার ম্যাপিং এ যখন 2002 সালের তালিকার সঙ্গে মেলানো হচ্ছে তা এখন মিলছে না, কারণ সেখানে ভুল ছিল। এখন ঠিকটা লিখেছেন, ব্যাস এইখানেই সমস্যা শুরু। কেউ অফিসের কাজে, কেউ বা ব্যবসার কাজে ব্যস্ত, তার মাঝেই বিএলওর ফোন। উপান্ত থেকে তড়িঘড়ি হাজিরার নির্দেশ দেয়া হচ্ছে নথি নিয়ে। কিন্তু কাজের ফাঁকে বললেই তা তো যাওয়া সম্ভব নয়। এদিকে এসআইআর বড় বালাই, সেখানেও না করার কোনো সাধ্যি নেই। কেউ কেউ পারছেন অনলাইনেই সমস্যা মেটাতে, কেউ আবার সেটাও পারছেন না। তাদের যে কোনো মূল্যে পৌঁছে যেতে হচ্ছে বিএলওর দরবারে, পাছে নাগরিকত্ব হারাতে হয়। একইভাবে সমস্যায় কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা বাংলার বাসিন্দারাও। উল্লেখ্য, ভিন রাজ্যে কর্মরত এ রাজ্যের বাসিন্দাদের কথা মাথায় রেখেই অনলাইনে ইনিউমারেশন ফর্ম পূরণের ব্যবস্থা রেখেছিল কমিশন। কিন্তু সেখানেই নামের বানান সহ একাধিক সমস্যা হয়েছে। এখন হিয়ারিং পর্বেও তলব পেয়ে কাজ শিখেই তুলে ঘরে ফিরতে হচ্ছে অনেককেই। সব মিলিয়ে এসআইআর পর্বে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হচ্ছে আম জনতাকে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।